হবিগঞ্জে হামলা কেন? জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, এই আপোষটা সংগ্রাম। আমাদের এনসিপি নেতাকর্মীরা যখন গাড়ি বহর নিয়ে হবিগঞ্জে রওনা দিয়েছিল, আমার বক্তব্য প্রায় শেষ হয়ে যাওয়ার অনেক পরে যখন তারা সার্কিট হাউসে আসতেছিল, তখন হচ্ছে যে কিছু সন্ত্রাসী ছাত্রদল, বিএনপি, যুব দলেরা ওরা অতর্কিত হামলা চালায় এবং অনেকে আহত হয়। সেখানে আমরা দেখতে পেয়েছি 18 বছরের এক বাচ্চা, আমাদের জাতীয় ছাত্র শক্তির হচ্ছে যে একজন সংগঠক, তার এখন পর্যন্ত চোখ নাই। আমরা খুব হতাশ এই বাংলাদেশে যে তারেক রহমান কাছে জবাব আমরা চাই যে এই যে ন্যাক্কারজনক ঘটনা ঘটাইছে এর প্রতিদান কী দিবে সে। আমি তার কাছে এটা অনুরোধ জানাবো, তার সন্ত্রাসীরা তারা এভাবে কি তারা আগামী প্রজন্মকে আরও কিছু শেখাইতে চাচ্ছে কিংবা শেখাবে, আমরা কি সেটা চাই? এনসিপির উপর যে হামলা হয়েছিল এটা সুষ্ঠু তদন্ত করে যারা হামলা করেছে এবং যারা জড়িত তাদেরকে দ্রুত আওতায় আনা হোক আইনের। যারা 18 বছরের শিশুকে তাকে নির্মমভাবে যারা মেরেছে, অনেকে হাত ভেঙে দিয়েছে, পা ভেঙে দিয়েছে, তাদের যেন দ্রুত সময়ে আইনের ব্যবস্থা নেয়। আজকে যখন তারা মুন্সিগঞ্জ দিয়ে হবিগঞ্জে রওনা দেবে, আজকের ঘটনা বলি, তারা অনেক জায়গা থেকে অনেক রাস্তার ভেতরে ট্রাক ফালাই দিছে, অ্যাম্বুলেন্স রাখছে, বাস রাখছে, তাদেরকে এখনও যাইতে দেয় না তারা। আর এর প্রতিবাদে আজকে আমার মাদারীপুর জেলার ছাত্র শক্তির মাদারীপুর জেলার পক্ষ থেকে আমরা অবস্থান কর্মসূচি এবং মোশন